Ciao, buongiorno, bella beta, জীবন সুন্দর। আর যারা ইতালিতে এসে কেস মারতেছেন তারা কমিশন অবশ্যই পাবেন, কমিশন যাইতে হবে। তা কিছু কাগজ আছে, যদি আপনি কমিশনের আগে নিয়ে যাইতে পারেন, আর কি কমিশনের সময় নিয়ে যাইতে পারেন, তাহলে 90% আপনার কাগজ হওয়ার সম্ভাবনা থাকে। তা সে কাগজগুলো হলো ভাষা সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার জন্য ভালো হবে। তারপরে কিছু বস্তা বাগা, ভালো বেতনের বস্তা বাগা লাগবে। তারপর আপনার যদি আপনি কোর্ট থেকে একটি কাগজ আনতে পারেন, আপনি এই দেশে এসে কোনো ক্রাইম করেন নেই, এর একটা যদি কাগজ আনতে পারেন কোর্ট থেকে, তাহলে আপনার কাগজ 90% হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাতেন্টা, ড্রাইভিং লাইসেন্স। এই কাগজটা যদি থাকে আরও ভালো হয়। তা আপনি কমিশনে যাওয়ার আগে এই কাগজগুলো যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার কাগজ হওয়ার সম্ভাবনা আছে। এটার কারণ, যদি ভাষা সার্টিফিকেট থাকে, জাজ দেখবে না এর ভাষা সার্টিফিকেট আছে, ভাষা বলতে পারে। তারপর আপনার বস্তা বাঁকা দেখে জাজ বলবে এর তো ভালো বস্তা বাঁকা আছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, খুব ভালো। আর কোর্ট থেকে যে কাগজটা আনবেন, জাজ দেখতে পারতেছে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত নাই, কোর্ট থেকে আপনি কাগজ আনছেন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স পাতেন্টা, এটা আপনি গাড়িও চালাইতে পারেন, এটা থাকলে ভালো হয়। তা এই কাগজগুলো যদি আপনি কমিশনের আগে নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার 90% কাগজ হওয়ার সম্ভাবনা আছে। তা যারা ইতালিতে নতুন আসতেছেন, তারা বিশেষ করে এই কাগজগুলো যদি আপনি নিয়ে যাইতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। আর আপনারা নেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা নতুন আসে তারা নিতে পারে না, কারণ তাদের কেস মারার পরে অনেক সময় আছে তাড়াতাড়ি কমিশন চলে আসে, এজন্য নিতে পারে না। যারা 2 বছর, 1.5 বছর, 3 বছর পর কমিশন আসে যাদের, তারা এই কাগজগুলো অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।